আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকাত বিষয়ক চতুর্থ আলোচনা। কাকে যাকাত দিতে হবে? আল্লাহ তাআলা সম্পদশালীদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করে নির্ধারিত ৮টি খাতে বন্টন করার জন্য ইসলামী হুকুমতকে নির্দেশ দিয়েছে। তারা হলো ১ নাম্বার ফকির, বাংলায় তাদেরকে গরিব বলা হয়। ২ নাম্বার মিসকিন, যাদের আর্থিক অবস্থা গরিবদের চেয়েও খারাপ। ৩ নাম্বারে আমেল, জাকাতের কাজে নিযুক্ত ব্যক্তি, অর্থাৎ যারা বিভিন্ন মানুষের কাছ থেকে জাকাতের সম্পদগুলো সংগ্রহ করে আনে। ৪ নাম্বার মন জয় করার জন্য ইসলামের বিরোধিতা বন্ধ করা বা ইসলামের সহায়তার জন্য কারো মন জয় করার প্রয়োজন হলে তাকে জাকাত দেওয়া যাবে। ইসলামের শুরুর দিকে এর প্রয়োজনীয়তা ছিল, বর্তমানে এই খাতের খুব একটা প্রয়োজন নেই। তবে নও মুসলিমদের সমস্যা দূর করার জন্য জাকাত তহবিল থেকে অর্থ ব্যয় করা যাবে। ৫ নম্বর দাস মুক্তি তথা দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ লোক এবং ইসলামের জন্য বন্দীদের মুক্ত করাতে তাদের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। ৬ নম্বর ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ। ঋণ ভারে জর্জরিত লোকেরা মানসিকভাবে সর্বদাই কষ্টে থাকে এবং কখনো কখনো জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ে। তাদের ঋণ মুক্তের জন্য জাকাতের টাকা দেওয়া যায়। ৭ নাম্বার আল্লাহর পথে ব্যয় করা। কুরআনের ভাষায় এই খাতের নাম বলা হয়েছে ফি সাবিলিল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহর পথে। আল্লাহর পথের কথাটি খুব ব্যাপক। মুসলমানদের সব নেক কাজে আল্লাহর পথেরই কাজ। এই জন্য যারা আল্লাহর পথে আছে, আল্লাহর কাজ করে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। ৮ নাম্বার মুসাফির, যারা বিভিন্ন জায়গায় সফর করে। লোকের বাড়িতে যত ধন সম্পত্তি থাকুক না কেন, পথে বা প্রবাসে সে যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তাকে জাকাত তহবিল হতে প্রয়োজনীয় সাহায্য দেওয়া যাবে। তো এই ছিল জাকাত দেওয়ার খাতসমূহ। তো জাকাত দেওয়ার খাতসমূহের মধ্যে বর্তমানে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এর মধ্যে সবচেয়ে বেশি যেটার প্রয়োজন সেটা হলো আমাদের সমাজের এতিম গরিব। আর এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এবং মুহাক্কিকিনে কেরাম তারা বলেন যে জাকাত বর্তমানে দেওয়ার অন্যতম একটা খাত হলো মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোতে এতিমখানা রয়েছে। তো অবশ্যই যেহেতু তারা দিন শিক্ষা করে, আল্লাহর রাস্তায় আছে, তাহলে এখানে দেওয়ার দ্বারা আমাদের দুইটা ফায়দা হবে। এক হলো জাকাত আদায় করা হয়ে গেল। ২ নাম্বার, এই ছাত্রগুলো যে দিন শিখতেছে, ইলম শিখতেছে, এই ইলম শিখার সহায়ক হিসাবে যেহেতু আমার এই টাকাগুলো দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সাহায্য করার কারণে আমি আরেকটা সওয়াব পেয়ে যাব। তো সকলেই নিজের আশেপাশের মাদ্রাসাগুলোতে এতিমখানায় এতিম ছাত্রছাত্রীদের পড়ালেখা, কিতাবাদি, কুরআনুল কারীম কিনে দেওয়ার জন্য অবশ্যই আমরা জাকাতের টাকা দিয়ে তাদের সহায়তা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। তো সকলেই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।